হাতটা লেবেল করো, চেটে নিয়ে নেবে। আজ মনসা পুজোর দিন সকাল সকাল সবাই ঠিক করলো গঙ্গায় গিয়ে স্নান করবে। সবার মধ্যে খুব আনন্দ, বাট তার মধ্যেও মনটা খুব খারাপ, জানেন তো। কারণ বর্তমানে ডাক্তার দিদিটার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটা জানতে পেরেছি গা হাত পা কেঁপে উঠেছে। কি মর্মান্তিকভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। খালি একটাই ভয়, মানুষের মধ্যে যে আগুনটা জ্বলেছে সেই আগুনটা যেন নিভে না যায়, যতদিন সেই দিদি ও তার পরিবার জাস্টিস পাচ্ছে। মা দুর্গার আসার আর বেশি দিন দেরি নেই, তাই মায়ের কাছে একটাই প্রার্থনা, তুমি আসার আগে যেন ওই দিদি ও তার পরিবার জাস্টিস পায়। নররাক্ষসগুলোকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেটা দেখে দ্বিতীয়বার কেউ তার মাথায় এরকম ভাবনা নেওয়ার আগে সেই ভাবনাগুলো আত্মহত্যা করে। আজকের ভিডিওতে বেশি এনার্জি থাকবে না, হয়তো ভয়েস ওভারই দিয়ে যাব। কারণটা ওই যে বললাম, মনটা ভালো নেই। আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গেছি। তবে আমি জানতাম এটা ময়ূরপঙ্খী ঘাট, বাট কবে থেকে জগন্নাথ ঘাট নামকরণ করা হয়েছে আমি জানি না। তবে আপাতত গঙ্গা পুজো সেরে মায়ের জন্য জল তোলা হবে। ডুব মেরে ওখানে গিয়ে ওঠো, পিছনে ওদের পিছনে গিয়ে ওঠো, দেখি। আমি কলসিটা নিয়ে ডুববো কেমন করছি? ঘুষি মেরে দিল। চলো জল তোলা কমপ্লিট, এবার আমরা কোথায় যাবো? বাড়ি যাবো। চলো জীব সেবা করি, জীব সেবা। আমার ভয় লাগছে। হাতে এরকম ধরো, এরকম ধরো, এরকম। হ্যাঁ হ্যাঁ, এরকম ধরো। আরে হ্যাঁ, হাতটা লেবেল করো, চেটে নিয়ে নেবে। হ্যাঁ, ওকেও দিতে হবে, ওকেও দিতে হবে। তা এটা নিয়ে আসো। চলো। এই পড়লে দেন, ওরা কিচ্ছু বলবে না। আমার আঙুল ফাঙুল ঢুকে গেলে আমার ভয় লাগছিল বেসিক্যালি। হাতে পাতে যদি কামড় ফামড় পড়ে যায়। এইখানটা না গরুটা দেখো, ও পায়ে জল দিচ্ছে বেসিক্যালি। দেখো না, যাই না, ও সরতে যায়। আমি তো দেখছি মুখ দিয়ে কল খুলছে। ঠান্ডা হচ্ছে জানো গরুটা না তোমার। ওকে দেখছি আমি অনেকক্ষণ ধরে দেখেছি, ও কলটা মুখ দিয়ে খুলছে, খুলে তারপর তোমার পা ভিজাচ্ছে। ওর আরাম লাগছে, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, এখানের লোকেরা বলছে রোজই করে ওইটা। তার মানে ভাবো, মানে বলে যে জীবেরা বোঝে না, ওরা মানুষের থেকেও ভালো বোঝে। দাঁড়া দাঁড়া, একটু জল নিতে হবে, একটু জল, একটু জল, একটু জল। ঠিক আছে ঠিক আছে। চলো, জল ভরা কমপ্লিট, জীব সেবাও কমপ্লিট। এবার চললাম বাড়ির দিকে। আজকে আমার ভিডিওর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটা। সত্যি এই কাজটা করতে পেরে মনটা ভালো হয়ে গেল। বাড়ি ফিরে দেখলাম মাইমা মন্দিরে বসে পুজোর জোগাড়যন্ত্রী করছে। Hey guys, good morning, welcome back to the channel and welcome back to my new episode. আমরা গঙ্গা থেকে আসার পরে ঠাকুর আনতে এসেছি, বাট ঠাকুরের মুখটা এখন দেখাবো না। ঠাকুরের মুখ জাস্ট মন্দিরে গিয়ে দেখাবো। এখন ঠাকুরটা তুলবো আর তুলে বাড়ি যাবো, তাই তো? ভ্যান নড়াতে পারবি না তুই। চলো, ভ্যানে ঠাকুর তোলা হয়ে গেছে, এখন সোজা বাড়ি যাবো, তাই না? চলো ঠাকুরের মুখ দেখা যাবে না।
পাও না, আমি উঠে যাবো। হ্যালো গাইস, এখানে অনেকগুলোরই বাড়ি যেগুলো তারকের সাথে আসছে না, মানে গঙ্গা দিয়ে জল আসছে না। চলো ভাই, ঠাকুর নিয়ে যাচ্ছি, আর মিষ্টি মুখ হবে না তো হয় না, তো তোমরাও আমাদের মিষ্টি খাওয়াচ্ছে। হ্যাঁ, আগে নিজে খেতে নেই, আগে সবাইকে দিতে হয়। দাঁড়া দাঁড়া, ঠাকুর নিয়ে চলে যাচ্ছে, চল 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 ওখানে চল। বাড়ি চলে এসেছি গাইস আমরা। ফাইনালি বাড়ি পৌঁছালাম, আর বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই মাইমা মাকে বরণের জন্য এগিয়ে এলো। বরণ শেষে মাকে মন্দিরে ঢোকাবার পালা। সরস বসন্ত কালে বিকশিত ডালে ডালে মধুলোভে গুঞ্জরে ভ্রম, মধুলোভে মত্তকায় কোকিলে পঞ্চমে গায়, ভ্রমরা ভ্রমরি যায় সঙ্গ, কামে কৌতুকে মিলি। তো ঠাকুর তো মন্দিরে ঢুকে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের ভোগ হচ্ছে, তাই তো? আর কি হবে? পুঁই শাকের ঘাট হবে, আলুর দম হবে, আরো এক করে খিচুড়ি চলবে। চলো, এইখানে সব কাটাকাটি চলছে। আর ইনি হচ্ছেন আমার একটা বৌদির মতন হয়, উনি ঠাকুরের জন্য বেলপাতার মালা বুনছে। আর আমি এখন যাব পুকুকে নিয়ে বাড়ি খিচুড়ি বানাচ্ছি। হ্যাঁ, দাদাও খিচুড়ি বানাচ্ছে। তাহলে সবাই ঠিকঠাক করে কাজটা করো ভালো করে। তো একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে পুজোর দিনে, সবাই সবার মতন করে কাজ করছে, হেল্প করছে। আমরাও গেছিলাম ঠাকুর আনতে, তোমরা দেখলে। আর আপাতত এখন যাব পুপুকে নিয়ে বাড়িতে, কেননা পুপুকে ড্রেস পরাতে হবে। পুপুর এখানে জামা কাপড় এরকম নেই। আর এই যে পুপু, চলো লেটস গো। কেমন লেগেছে ঠাকুর? ঠাকুরগুলো বসানো থাকে না ফুলে, হ্যাঁ, সেই ঠাকুরগুলো ভালো লাগে। এই ঠাকুরগুলো ভালো লাগে। এই ঠাকুরটাও তো হেভি রয়েছে। পুরো গাইস চোখে না একটা জিনিস হয়েছে, তাই জন্য চোখ একটা চশমা পরে দিয়েছি। দেখতে কিউট লাগছে, বলো পুকুকে? এই চশমাটা পরে থাকবে, কিউট লাগবে, নাহলে চোখটা বাজে লাগছে, ঠিক আছে? এরপর বাড়ি থেকে ফিরে কিছুক্ষণ অপেক্ষা করার পর ব্রাহ্মণ কাকুও চলে এলো। তোমরা যারা আমাকে আগে থেকে দেখো তারা এই কাকুকে অবশ্যই চিনবে। চলো বেশি কথা বলবো না, জাস্ট পুজোটা উপভোগ করো। ব্যাকগ্রাউন্ডে নয়েজের জন্য বলে রাখি, কাকু এখানে আপাতত ঘট প্রতিষ্ঠাপনের জন্য মন্ত্র পড়ছেন। ঘট প্রতিষ্ঠা হতেই ব্রাহ্মণ কাকু বললেন, যারা অঞ্জলি দেবে চলে এসো। দেখিয়া পুষ্পের বন, শুরু হলো অঞ্জলি। মাধব মাধবী সর্বে কাশ্যু আস্তি কাশ্য মুনি মাতা অগ্নি বিনাশিনী অসুতস্পতা সরোদকারণ ওম
অষ্টনাগায় নমঃ। আনন্দিত ত্রিলোচন সুললিত গন্ধে মনোহার সরস বসন্ত কালে বিকট তুলবান যৎসারি কাক্ষাং সহাভজ্যং অভ্যন্তরং শুচি ওং নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি সর্বমঙ্গল মঙ্গল্যাং ওং অষ্টনাগায় নমঃ। বসন্ত কালে বিকশিত ডালে ডালে মধুলোভে গুঞ্জরে ভ্রম মধুলোভে মত্তকায় কোকিলে অঞ্জলি শেষ হতেই শুরু হলো যজ্ঞ। ও আর একটা কথা বলে রাখি, এই কাকু কিন্তু 36 বছর ধরে এই বাড়ির পুজো করে যাচ্ছেন। কামে কৌতুকে মিলি দুই পক্ষী করে গেলি ওং প্রজাপতি প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ জপে বিনিজং পরমতেশ্বর অগ্নি দেবতা অং ভুবনেশ্বর ওং প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ জপে বিনিজং ওং পরমতেশ্বর অগ্নিশ্বর ওং ভুবনেশ্বর ওং প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ জপে বিনিজং ওং পরমতেশ্বর অগ্নিশ্বর ওং ভুবনেশ্বর ওং পরমতেশ্বর নমগ্রেশ্বর ওং প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ জপে ভগবতেশ্বর ওং ভূর্ভুবঃ ওং প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ জপে বিনিয়োগম ওং পরমেশ্বর ওং ভূর্ভুবঃ তস্মাৎ ঋতুবর্ণং ভর্গদেবস্যং ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ ওং নমঃ। ব্যাস যজ্ঞ শেষ, এবার হবে মায়ের আরতি। দেখিয়া পুষ্পের বন আনন্দিত ত্রিলোচন সুললিত গন্ধে মনোহার সরস বসন্ত কালে বিকশিত ডালে ডালে মধুলোভে গুঞ্জরে মধুলোভে মত্তকায়। আরতি শেষ করে ব্রাহ্মণ কাকু সবার মাথায় শান্তির জল ছিটিয়ে দিল। শান্তির জল মাথায় নিয়ে চরণামৃত পান করলাম। এবার দেখো মায়ের মুখটা, পুজো করার পর যেন আরো সুন্দর লাগছে। লম্বা করে দিয়ে দিবি। হ্যাঁ, ভালো ঠিক হয়েছে। আছে, ভালো হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে, দারুণ তুই আবার মুছে গোল করে ছোট্ট করে। এনিওয়ে, সবশেষে প্রসাদ বিতরণের পালা। এইটা একটা বড় সড়ো কাজ, এটা না মিটলে পুজো সম্পূর্ণই হয় না। এরপর চলে গেলাম মায়ের ভোগের প্রসাদ খেতে। খিচুড়ি, লাবড়া, আলুর দম দিয়ে পেট পুজোটা সারলাম। হ্যালো গাইস, চাল মাখা খাচ্ছি। তুমি আগে ঠিক করো কোনটা খাবে। চাল পুজোরটা ভিডিও তুলছে তো, ওইটা আমাকে ও দাঁড়াও, রিভিউটা দিয়ে নি। খাবার দাবার কিরকম হয়েছে বলে? মা খুব ভালো হয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর এই দাদাকে যখন জিজ্ঞাসা করলাম, দাদা বলল শেষে বললে আর হবে না। চলো এবার চললাম বাড়ির দিকে। আর যেতে যেতে মায়ের কাছে একটাই কথা বললাম, আরজি কর মামলায় অভিযুক্তদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। উই ওয়ান্ট জাস্টিস।